আল্লাহ আমাকে একটা নেক সন্তান দাও। কি বললেন? নেক পুত্র সন্তান দাও। আল্লাহকে বলছেন রব্বি হাবলি মিনাস সলিহিন। আরো জোরে বলি আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 86 বছর হয়ে গেল, আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ আমাকে নেক পুত্র সন্তান দান করো। দোয়া করেছে আল্লাহর খলিল, আল্লাহর বন্ধু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করলেন। ইতিহাস সকলের জানা, শুধু আমি স্মরণ করে দিতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করলেন। আল্লাহ বলছেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তাকে এক ধৈর্যশীল, এক সহনশীল পুত্র সন্তানের সুসংবাদ দিলাম। এই আয়াতের মধ্যে ধৈর্যশীল, সহনশীল কেন আল্লাহ বললেন? এজন্যই আল্লাহ বললেন হযরতে ইসমাঈল আলাইহিস সালামকে কেন্দ্র করে বললেন, এই ছোট্ট বাচ্চা এত ধৈর্যশীল, এত সহনশীল হবে, কিয়ামতের আগ পর্যন্ত ওই ছোট্ট বালকের মতো ধৈর্যশীল বালক আর একটাও আসবে না। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, কুরবানির পশু জন্তু এটা বড় বিষয় নয়, বড় বিষয় হলো তাকওয়া। কি বড় বিষয়? তাকওয়া। কার অন্তরে কত ভয় আছে? কার অন্তরে আল্লাহর ভয় আছে? কার অন্তরে আমার আল্লাহর সব চাইতে বেশি ভয় আছে? ওই ভয়টাই আমার আল্লাহ কবুল করে নেবে। সুবহানাল্লাহ। ভয়, তাকওয়া। কুরবানির জন্তু পশু আমরা ক্রয় করেছি, এটা বড় বিষয় না, বড় বিষয় হলো তাকওয়া। আল্লাহ বলেছেন ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমাদের রক্ত মাংস পুষবে না, তোমাদের যেটা পুষবে সেটার নাম হলো তাকওয়া। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 120 বছর হয়ে গেল, আর সারার বয়স যখন 99 হয়ে গেল, যখন পুত্র একটু পিতার সঙ্গে চলাফেরা করার বয়স উপনীত হয়ে গেল, ওই বৃদ্ধ বয়সী বাপ মাকে একটু সহযোগিতা করবে ওই বালক, ওই ছোট্ট বাচ্চা। কিন্তু ওই মুহূর্তে আমার আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করলেন, তোমার সন্তানকে কুরবান করো। বলিন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফালাম্মা বালাগা মা'হুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহ, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পুত্র যখন পিতার সঙ্গে চলাফেরা করার বয়সে উপনীত হয়ে গেল, ওই সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে আমার পুত্রধন, আমি স্বপ্নে দেখি তোমাকে জবাই করতেছি, তুমি ভেবে দেখো তোমার অভিমত কি, তুমি কি করবে? সঙ্গে সঙ্গে ছোট্ট বালক সন্তান বললেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার। জোরে বলে আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে সে বলল যে আল্লাহ রাব্বুল আলামিন
হে আমার পিতা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে নির্দেশ দিয়েছে আপনি তাই করুন। আর সাথে সাথে বলে দিলেন সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আরো বলে দিলেন ইনশাআল্লাহ সবুরকারীদের মধ্যে আপনি আমাকে পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, স্বপ্নের মধ্যে দেখায়া দিলেন, স্বপ্নের মধ্যে বললেন আল্লাহ তো ইচ্ছা করলে সরাসরি হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলতে পারতেন, কিন্তু বললেন না, স্বপ্নের মধ্যে জানায়া দিলেন। কারণ আমি আপনি যদি স্বপ্ন দেখি, এই স্বপ্নের ব্যাখ্যা আমি আপনি বিভিন্ন ব্যাখ্যা করি, যদি বলি ঠিক কিনা? বিভিন্ন জন স্বপ্নের বিভিন্ন ব্যাখ্যা করি। এটা ছিল হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের অগ্নি পরীক্ষা, বড় অন্তরের পরীক্ষা। আল্লাহ পরীক্ষা করতে চায় যে স্বপ্নের ব্যাখ্যা আমার বন্ধু কি করে। এই জন্য স্বপ্নে দেখায় দিলেন, স্বপ্নের ব্যাখ্যা কি অন্যটা করে নাকি সঠিকটাই করে, যার কারণে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নের মাধ্যমে জানায় দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অন্য কোনো ব্যাখ্যা করলেন না, তার ছোট্ট সন্তানকে বলে দিলেন, হে আমার সন্তান, আমি স্বপ্নে দেখি তোমাকে জবে করতেছি। আল্লাহ। সন্তান সঙ্গে সঙ্গে বলে দিল, সন্তানও জানে আল্লাহর পয়গম্বরদের স্বপ্ন কখনো মিথ্যা হয় না। এটা তো স্বপ্ন নয়, এটা হলো আমার আল্লাহ রাব্বুল আলামিনের ওহী। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই জন্য বললেন ইফআল মা তুমার, আপনাকে যে নির্দেশ দেওয়া হয়েছে আপনি তাই করুন। আর আপনি ধৈর্যশীলদের দলে আপনি আমাকে পেয়ে যাবেন। দুনিয়াতে ইতিপূর্বে যত ধৈর্যশীল এসেছিল আর যত আসবে, ওই সমস্ত ধৈর্যশীলদের কাতারেও আপনি আমাকে পেয়ে যাবেন। সুবহান।